আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইদের বিশেষ অঙ্গ অনেক ছোট হয়ে গেছে বা আপনি বহুদিন যাবৎ নিজের হাত ব্যবহার করেছেন, হাত ব্যবহার করার কারণে এখন আপনার অঙ্গটি ভিতরে ডেবে গিয়ে অনেকটা ছোট হয়ে গেছে অথবা চিকন হয়ে গেছে, রোগগুলো ডিরাডালা হয়ে গেছে, এখন আর আগের মতো শক্ত হয় না। তো এই সমস্ত সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য আমি আজকে একটি ঘরোয়া মালিশের ফর্মুলার কথা বলবো। আপনি ঘরোয়া উপায়ে এই মালিশটি তৈরি করবেন। তৈরি করে যদি আপনি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার অতিরিক্ত হাত ব্যবহার করার ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন এবং আপনার বিশেষ অঙ্গটি মোটা হবে, রোগগুলো সতেজ হবে এবং স্ট্রং হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে মালিশটির কথা বলবো, সেই মালিশটি তৈরি করতে আপনাকে সিম্পল 2টি ভেষজ আপনাকে সংগ্রহ করতে হবে। 2টি উপাদান কি? 1 নম্বর উপাদান হচ্ছে ইন্দ্রজব। ইন্দ্রজব আপনি 5 গ্রাম পরিমাণ আপনি ইন্দ্রজব সংগ্রহ করে নেবেন। এই ইন্দ্রজব আপনি কোথায় পাবেন? ইন্দ্রজব আপনার নিকটস্থ বাজারে যেখানে কবিরাজি দোকান রয়েছে, সেই কবিরাজি দোকানের মধ্যে আপনি ইন্দ্রজব পেয়ে যাবেন। তো আপনি সেখান থেকে 5 গ্রাম পরিমাণ ইন্দ্রজব আপনি সংগ্রহ করে নেবেন। এই 5 গ্রাম পরিমাণ ইন্দ্রজব আপনি সংগ্রহ করার পরে এগুলোকে ভালো করে গুঁড়া করে নেবেন। পাটাপোতার মধ্যে পিষে অথবা ব্লেন্ডার করে এগুলোকে ভালো করে গুঁড়া করে নেবেন। 2 নম্বর আপনাকে সংগ্রহ করতে হবে গাভীর খাঁটি দুধ। একদম গাভীর পিওর খাঁটি দুধটা আপনি সংগ্রহ করবেন। কোনো প্যাকেটের দুধ বা কোনো ব্র্যান্ডের দুধ হলে হবে না, একদম গাভীর খাঁটি দুধ হতে হবে। তো আপনি গাভীর খাঁটি দুধ আপনি সংগ্রহ করে নেবেন। তো সম্মানিত দর্শক, এই 2টি উপাদান দিয়ে আপনি মালিশটি কিভাবে তৈরি করবেন? মালিশটি তৈরি করার ফর্মুলা হচ্ছে যে আপনি ইন্দ্রজবগুলো যেগুলো আপনি সংগ্রহ করেছিলেন এগুলোকে প্রথমেই গুঁড়া করবেন না। এগুলোকে কি করবেন? এগুলোকে আপনি দুধ দিয়ে, গাভীর খাঁটি দুধ দিয়ে আগে সিদ্ধ করবেন, ভালো করে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে এগুলোকে ব্লেন্ডার করবেন অথবা পাটাপোতার মধ্যে পিষে এগুলোকে মিহিন করবেন। যখন আপনি এগুলোকে, এই ইন্দ্রজবগুলোকে আপনি দুধের মধ্যে সিদ্ধ করে যখন আপনি ব্লেন্ডার করবেন অথবা পাটাপোতার মধ্যে পিষে এগুলোকে মিহি করবেন, তখন দেখবেন এটি একটি মলমে পরিণত হয়েছে। তো এগুলোকে আপনি দুধের মধ্যে সিদ্ধ করে যখন আপনি এগুলোকে ব্লেন্ডার করবেন অথবা পাটাপোতার মধ্যে আপনি পিষবেন, তখন এটি একটি আপনার জন্য মলম হয়ে একটি কার্যকরী একটি মালিশে পরিণত হবে। তো তৈরি হয়ে গেল আপনার মালিশ। আপনি এভাবে এই নিয়মে আপনি মালিশটি তৈরি করবেন। নিয়মটি কি? আপনি গাভীর খাঁটি দুধের মধ্যে আপনি ইন্দ্রজবগুলো ভালো করে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করার পরে আপনি এগুলোকে ব্লেন্ডার করে অথবা পাটাপোতার মধ্যে পিষে এগুলোকে মিহি করে নেবেন, একদম মাখনের মতো বানিয়ে নেবেন। তো তৈরি হয়ে যাবে আপনার মালিশ। তো এই মালিশটি আপনাকে ব্যবহার করতে হবে। তো সম্মানিত দর্শক, এই মালিশটি আপনি কিভাবে ব্যবহার করবেন, ব্যবহার করার নিয়ম কি? আমরা অনেকেই মালিশ ব্যবহার করার পদ্ধতি জানি না। না জানার কারণে, ভুলভাল মালিশ করার কারণে কোনো ফায়দা হয় না। পরবর্তীতে আমাদের উপরে আপনারা দোষারোপ করেন। যে মালিশ করার সঠিক পদ্ধতিটি আমরা অবশ্যই জেনে নেব। সঠিক পদ্ধতি হচ্ছে আপনি পর্যাপ্ত পরিমাণ মালিশ হাতে নিয়ে আপনার বিশেষ অঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন। কখনো আগা থেকে গোড়ার দিকে মালিশ করবেন না। আর মালিশ করার সময় যখন আপনি গোড়া থেকে আগার দিকে হাতটা নিয়ে যাবেন, যখন আপনার হাতটা আগার দিকে যাবে তখন হালকা চাপ দিয়ে ধরবেন। আপনার বিশেষ অঙ্গের আগার মধ্যে হালকা চাপ দিয়ে ধরে, হালকা টান দিয়ে ধরে রাখবেন 5 সেকেন্ডের মতো। এভাবে গোড়া থেকে আগার দিকে মালিশ করতে থাকবেন 10 থেকে 15 মিনিট। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে একবার মালিশ করবেন, রাত্রে শোয়ার আগে একবার মালিশ করবেন। এই 2 টাইম আপনি মালিশ করবেন। তো সম্মানিত দর্শক, এই 2 টাইম যদি আপনি এই নিয়মে, এই পদ্ধতিতে আপনি মালিশটি তৈরি করে যদি আপনি মালিশ করতে পারেন, ব্যবহার করতে পারেন এই মালিশটি, ইনশাল্লাহ আপনার অতিরিক্ত হাত ব্যবহার করার কারণে যে আপনি ক্ষতি করেছেন সেই ক্ষতিটা ইনশাল্লাহ আশা করি পূরণ হয়ে যাবে এবং আপনার বিশেষ অঙ্গটি যেটি ভিতরে ডেবে গিয়েছিল সেটি ইনশাল্লাহ আশা করি বাহিরের দিকে আসবে এবং রোগগুলো সতেজ হবে, আপনার বিশেষ অঙ্গটি স্ট্রং হবে ইনশাল্লাহ। তো সম্মানিত দর্শক, আজকের ভেষজটি অত্যন্ত সিম্পল একটি ভেষজ। আপনি চাইলেই কিন্তু এই মলমটি, এই মালিশটি তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন। তো সম্মানিত দর্শক, আপনি এই সহজ এই মালিশটি আপনি নিজের ঘরে নিজে ট্রাই করে ব্যবহার করুন। ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলে নিয়মিত ভেষজ সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি। আপনি চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি অনেক উপকার পাবেন ইনশাআল্লাহ। আর আমার আপলোড দেওয়া ভিডিওগুলো সবার আগে দেখতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।